পরিচালনা করতে গিয়ে যে বিশদ লিস্টের কথা বলেছেন সবগুলো আমি মাথায় নিলাম, আপনারা দোয়া করবেন। বিষয় হচ্ছে, আমরা আপনাদের কাছে এসেছিলাম, আপনারা ভোট দিয়েছিলেন। ভোট দেওয়ার সময় এই স্বপ্ন কেউ দেখেননি যে আপনার টিনের বাড়ি পাকা হয়ে যাবে, দেখেছেন? আপনারা এই স্বপ্নও কেউ দেখেননি যে আপনার ঘরের বাড়ি টিন হয়ে যাবে, আপনার একতলা বাড়ি দোতলা হয়ে যাবে। আপনারা স্বপ্ন দেখেছিলেন কি, আপনাদের রাস্তাটা ভালো হোক, আপনাদের স্কুলটা ভালো হোক, গোরস্থানটা ভালো হোক, মসজিদে একটু অনুদান আসুক এবং শান্তিতে থাকেন, এইটা আপনাদের স্বপ্ন ছিল। আচ্ছা, আপনারা বলেন, মানে আমরা যে এমপি হয়েছি, আমাদের লোক আপনাদের মাথায় লাঠি মেরেছে, আমাদের লোক আপনাদের পুকুরের মাছ ধরে নিয়েছে, আমাদের লোক আপনার পটল বাগান থেকে পটল তুলে নিয়েছে, আমাদের লোক আপনার ব্যবসায়ী চাঁদা নিয়েছে, আমাদের লোক ঠিকাদারের কাছ থেকে চাঁদা নিয়েছে, এইরকম পট্টামতো কি কোনো ঘটনা ঘটেছে? না। মানে এক একজন, মানে আঙুলের 5টা আঙুল সমান নয় হাতের, তারপরেও আমরা গলা বড় করে বলতে পারি আমাদের লোকজন এই কষ্ট দেয় না। তাহলে একটা শান্তি আপনারা পেয়েছেন। 2 নম্বর কথা হচ্ছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে কতদিন? 54 বছর। 55 বছর চলছে, এরকম একটা তাগড়া জোয়ান একটা মানুষ, পরিপূর্ণ মানুষ, মানে পরিপূর্ণ একটা বয়স। এই দেশে দুর্নীতি থাকবে না, এটাই আমরা আশা করেছিলাম। এই দেশে স্বজনপ্রীতি থাকবে না, এটা আমরা আশা করেছিলাম। এই দেশে চাঁদাবাজি থাকবে না, এটাই আমরা আশা করেছিলাম। এই দেশে মাদকের সয়লাভ হবে না, এটা আমরা আশা করেছিলাম। এই দেশে মানুষ মানুষের মাথায় লাঠি মেরে হত্যা করবে না, এটা আমরা আশা করেছিলাম। এই দেশে মানুষ মানুষকে মেরে ফেলবে না, এটা আমরা আশা করেছিলাম। এই দেশটা অন্যের কাছে মানে বিকিয়ে দেবে না, এটাই আমরা আশা করেছিলাম। আমাদের মা বোন যারা ঘরে আছে তারা ধর্ষিতার শিকার হবে না, এটা আমরা আশা করেছিলাম। কিন্তু আমরা এই 54 বছরে সেটা কপালে আমাদের জোটেনি। কপালে জোটেনি, আমাদের চাচা খাজানদার হয়েছে, আমরা নিজেরা ভালোই ছিলাম, ভালোই থাকবো, এই নিয়ে কিন্তু করেছিলাম, কিন্তু হয়নি। মানে সরষের মধ্যে যখন ভূত থাকে তখন ওই সরষের পড়া দিয়ে মানুষ মানে ভূত তাড়াতে পারে না। তো ঘটনা হচ্ছে কি, আমাদের দেশে 923 কোটি টাকার একটা বাজেট হয়েছে। এই বাজেট হওয়ার আগে গত আওয়ামী লীগ সরকারের আমলে 2828 লক্ষ কোটি টাকা বিদেশে পাস হয়েছে, যেই টাকা বাংলাদেশের 3 বার বাজেট বানানো যেত। তাহলে 3 বারের বাজেটের টাকা পার করেছে কারা? তারা কি আসমানের মানুষ, নাকি তারা জমিন ফুঁড়ে উঠেছিল? তারা আমাদের মতোই মানুষ, আমাদের মতো রাজনীতিবিদ, আমাদের মতো পুলিশ, আমাদের মতো কি বলে মানে ডিসি, আমাদের মতো এসপি, আমাদের মতো সচিব, আমাদের মতো বিভিন্ন ব্যবসায়ী, যারা এই দেশের টাকা ও দেশে পাচার করেছে। যারা এদেশের টাকা অন্য দেশে পাচার করে তাদের ভিতরে কি দেশপ্রেম থাকে? থাকে না, প্রিয় ভাইরা। এই জন্য আপনারা দেখছেন, চাকরি করতে করতে হঠাৎ করে বলে যে অবসরে চলে গেছে, চাকরি করতে করতে হঠাৎ করে বলেছে গোল্ডেন হ্যান্ডশেক করিয়ে তোমার বিদায় করে দিয়েছে। তাহলে একটা মানুষের 3.5 হাত দেহের জন্য কত টাকা লাগে বলেন না? কত টাকা লাগে? 1টা গাড়ি, 2টা গাড়ি, 5টা গাড়ি, 10টা গাড়ি, বিল্ডিং এর পর বিল্ডিং, জমির পর জমি, টাকার পরে টাকা, এ ব্যাংকে টাকা, ও ব্যাংকে টাকা, সুইস ব্যাংকে টাকা, এরপরে বেগুন পাড়ায় টাকা, সব জায়গায় টাকা, টাকা আর টাকা। এই টাকা নিয়ে কি কেউ আমরা যেতে পারবো? কেউ যেতে পারবো না। বরং মরে যাওয়ার সময় আমাদের ছেলে মেয়ে কেউ আমেরিকায় থাকবে, কেউ লন্ডনে থাকবে, কেউ অস্ট্রেলিয়ায় থাকবে, কেউ সুইডেনে থাকবে, কপালে এক মুঠো মাটিও জুটবে না। প্রিয় ভাইরা, আমরা মোটা থাকতে চাই, মোটা মানে একেবারে নিরামিষ খেতে চাই, আইলের ঘুমাতে চাই। আমাদের ভিজেও 12 আটি, শুকনো 12 আটি। ছেলেপিলের মোটা ভাত, মোটা কাপড় হবে, মোটামুটি শিক্ষিত হবে, বাড়িতে থাকবে, মরে গেলে বাপের মুখে পানি দেবে, মার মুখে পানি দেবে, খাটলিয়াতে ধরে গোরস্থানে নিয়ে যাবে। এইরকম একটা শান্তিময় সমাজ আমরা চাই, নাকি? খুব বেশি বড় লোক আমাদের হওয়ার ইচ্ছে নেই। এইরকম একটা পরিস্থিতিতে দেখেন, গত সরকার শুধুমাত্র শেখ মুজিবের জন্ম শতবার্ষিকী পালন করার জন্য 521 কোটি টাকা, 521 লক্ষ কোটি টাকা তারা বাজেট করেছে। এখন আপনি হিসেব করেন, একটা বাজেটের সমান কি এত গুণগান করতে গিয়ে গিয়ে একেবারে সব জায়গায় এই নাম নেওয়ার জন্য জপতে জপতে শেষ করেছে। সুতরাং সরকারি টাকা, তোমার আব্বার নাম জপ্পা তা কেন? সরকারি টাকা, তোমার দাদার নাম জপ্পা কেন? সরকারি টাকা সরকারি ভাবে চলবে, ঠিক কিনা?
প্রিয় ভাইরা, এখন আপনাদের এখন কয়টা দুঃখ আছে। একটা দুঃখ আপনারা সার পান না, একটা দুঃখ আপনাদের মাদকের জন্য সব এদিক ওদিক হয়ে যাচ্ছে, এরকম দুঃখ আছে না? না নেই? তো ভাইরা, মাদক, এই যে মাদক আগের থেকে এখন কমছে না কমছে না? কমছে। মাদক যারা ব্যবসা করে তাদের বলে রাখবেন, বলবেন আমাদের রাতে ঘুম হচ্ছে না, সবসময় দৌড়ের পরে আসি। বর্তমান প্রশাসন মাদকের ব্যাপারে 1 নাম্বার, ওসি সাহেব বলেন 1 নাম্বার, এসপি সাহেব বলেন 1 নাম্বার, দারোগারা 1 নাম্বার। এক একজন এদিক ওদিক করলেও অন্তত উপর লেভেলের কারণে তারা মাদক নিয়ে কোনো তাল বাহনা করতে পারছে না। সুতরাং মাদক সমাজ থেকে চলে যাবে আমরা যদি একটু সচেতন হই। কি সচেতন? সন্ধ্যের পর পরে সন্তান বাড়ি আসছে কিনা তার গ্যারান্টি দিতে হবে। সন্ধ্যার পর পরে হাঁস মুরগি যেমন বাড়ি আসে, সন্তানও যেমন বাড়ি আসে, এটার গ্যারান্টি নিতে হবে। আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওগো আল্লাহ, আমাদের সন্তানদেরকে চক্ষু শীতলকারী বানাও, আমাদের সন্তান, আমাদের পরিবার পরিজনকে আমাদের মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। এইরকম দোয়া যদি বাপ মা করে, ওই সন্তান বিড়ি খাবে না, গেজা খাবে না, ভাম খাবে না, এরপরে কি প্যাথাগিন নেবে না, ইয়াবা খাবে না, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরের কথাটা কি? সার। সারের ব্যাপারে হয়েছে কি,